আজকের এই ভিডিওটা সকল মাদের উদ্দেশ্যে। সাভারে একটা ঘটনা ঘটেছে, সাভার নয়ার হাট। একটা ছেলে প্রেম করে বিয়ে করাতে তার পরিবার এই বিয়েটা মেনে নেয় নাই, বিধায় ছেলেটা এক সপ্তাহ আগে আত্মহত্যা করে। পুরো ঘটনাটা আমি বলি। ওই পরিবারের সদস্য হচ্ছে, ওরা দুই ভাই ছিল, দুই ভাই এক বোন। বড় ভাইটা আগে নেশা করত, তারপরে মৃত্যু হয়, বড় ভাইটা মারা গেছে। বোনটা বিয়ে দিছে, বোনটার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার ছিল। রানা প্লাজার যে ধ্বংস হয়, রানা প্লাজা ওই ইয়ের সাথে জড়িত আছে, ওর লাইফটাও শেষ। ছোট ছেলেটা কিছুদিন আগে মানে গরিব ঘরে প্রেম করে বিয়ে করে। তো এই বিয়েটা তার আম্মা কোনোভাবে মেনে নেয় নাই। তার ছেলেকে বিভিন্নভাবে টর্চার করত, মানসিক যে একটা টর্চার সেটা ওই ছেলের প্রতি করত। ছেলেটা হয়তো তার আম্মাকে অনেকভাবে বুঝাইছে যে দেখো, আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি যদি বেঁচে থাকি তাকে নিয়ে আমি সংসার করব, আর যদি না বেঁচে থাকি সেটা আমি কি করবো আমি জানি না। কোনোভাবেই তাকে নিয়ে সংসার করতে দেবে না। তো এই অবস্থায় ছেলেটা গত এক সপ্তাহ আগে দুপুর 12টার দিকে ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। সাভারের এই মহিলা বা মা, মানে আশেপাশের মানুষ, অন্যান্য মানুষ মানে বলল যে অত্যাধিক খারাপ একটা মহিলা। এই কথাটা আমি বলতে চাচ্ছি না, আমার ভিতরে খারাপ লাগতেছে যে যে মহিলা সন্তানে টর্চার করে সে কখনো মা হতে পারে না। সে অবশ্যই নিকৃষ্ট একটা মানুষ। আমি মাদের নিয়ে কখনোই আমি সকল মাদের সবসময় শ্রদ্ধা করি, কিন্তু সাভারে এই ঘটনা শুনে আমার হৃদয়ের ভিতরে একদম নাড়া দিল। তা আমি এই জন্যেই ইউটিউবে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে এক সপ্তাহ আগে যে ছেলেটা যে আত্মহত্যা করলো, বড় ছেলেটা মারা গেছে, ছোট ছেলেটা মারা গেছে, তার কিন্তু অর্থ সম্পত্তি মোটামুটি ভালো। তা আজকে দুইজনই নাই, দুইটা সন্তানই নাই। এই অর্থ সম্পত্তি কে খাবে? আপনি একটু বিয়েটা যদি একটু মেনে নিতেন, গরিব ঘরে মেয়ে হয়েছে তাই কি হয়েছে? দেখেন আপনার সংসারে এসে আপনার সাথে ব্যবহার কেমন করে, আচার আচরণ দেখেন, ভালো যদি দেখেন তাহলে তো এটা মেনে নেওয়া উচিত ছিল। আজকে আপনার ছেলেটা আত্মহত্যা করেছে, আপনার তো সব শেষ। সন্তান বেঁচে থাকতে আপনারা চিন্তা করবেন, আজকে মারা গেছে, সব শেষ, আজকে ভাবার কোনো অপশন নাই। এই জন্য বেঁচে থাকতে প্রত্যেকটা মায়ের সুন্দরভাবে বুঝাবেন যে এইভাবে বিয়ে করিস না। যদি আপনার কথা শোনে আলহামদুলিল্লাহ, আর যদি না শোনে তাহলে বিয়েটা মেনে নেন। কারণ একটা সন্তান যদি আত্মহত্যা করে সব শেষ। সন্তানে বোঝানোর পরে যদি সন্তান না বোঝে তাহলে তাকেই আপনি বলেন যে ঠিক আছে বাবা, তুই যেভাবে মন চায় তুই সেভাবে চল, তুই যেভাবে ভালো থাকস, যেভাবে খুশি থাকস তুই সেভাবে চল, আমার কোনো সমস্যা নেই। আমি তোর প্রেম বা বিয়েটা মেনে নিলাম, তুই যদি সুখী হস বাবা তা আমিও সুখী। এইভাবে একটা সন্তানের যদি আমরা বুঝাই বা মেনে নেই তাহলে তো আমাদের সন্তান কখনো আত্মহত্যা করার চেষ্টা করে না, আত্মহত্যা করে না। বেঁচে থাকতে সন্তানের মূল্য বোঝেন, মারা গেলে কোনো অপশন নাই, ভেবেও লাভ নাই, কারণ ক্ষতি আপনারই হয়েছে। ওই মহিলা তো তার ওয়াইফ কোনো এক জায়গায় কোনো একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবে, কিন্তু এই যে সারা জীবনের জন্য আপনি মা বলে যে ডাক দিত, আপনার হৃদয়টা জুড়ে যেত, এইটা কিন্তু আর সম্ভব না।
আপনি কিন্তু এখন পৃথিবীতে সবচেয়ে অসহায় একটা ব্যক্তি। আমি মিডিয়াতে মানে সকল মাদের উদ্দেশ্যে বলি, সন্তান কি চায় এটা বুঝে মেনে চলেন। আমি চাই পৃথিবীতে আর কোনো সন্তান যেন আত্মহত্যা না করে। সকল মাদেরই বোঝা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।